টেস্ট অ্যান্ড টাইপ অফ টেস্ট। তো টেস্ট বলতে কি বোঝায়? টেস্ট বলতে টেস্ট আসলে একটা প্রসিজিওর যেটার মাধ্যমে একটা স্টুডেন্টের কিংবা একটা লার্নারের কোয়ালিটি আর কোয়ান্টিটি অফ পারফরমেন্সকে মেজার করা হয়। আচ্ছা, তো টেক্সট টেস্ট কি বলতে পারে? একটা প্রসিজিওর অথবা একটা টুল বলা যায়। তাহলে টেস্টকে ডিফাইন করা যায় এভাবে: টেস্ট আর দ্য টুলস which measure the quality and quantity of performance of the learner. A test is a systematic procedure for measuring an individual's behavior. It is a formal and systematic way of gathering information about learners' behavior, usually through paper and pencil procedure. তো টেস্টের অনেকগুলা টাইপ হয়ে থাকে। এখন সেই টাইপগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এখন যত টাইপের টেস্ট হোক না কেন, প্রত্যেকটা টেস্টের কিছু কমন বৈশিষ্ট্য বা কমন ফিচার থাকে। যেমন হলো, একটা টেস্ট নেওয়ার জন্য একটা ফ্যাসিলিটেটর অথবা ইনস্ট্রাক্টর অথবা যেটাকে আমরা ইউজুয়ালি টিচার বলি, তো টিচার থাকে যে একটা ফর্মাল আর সিস্টেমেটিক ওয়েতে স্টুডেন্টদের পারফরমেন্স কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভকে মেজার করে। তো টেস্টের টাইপ আমরা জেনে নিই। দেয়ার 7 টাইপস অফ টেস্ট। প্রথমে আসে ডায়াগনস্টিক টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, পার্সোনালিটি টেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্স টেস্ট। তো এখন প্রথমে ডিফাইন করে ডায়াগনস্টিক টেস্টকে। হোয়াট ইজ ডায়াগনস্টিক টেস্ট? তো ডায়াগনস্টিক টেস্টে একটা স্টুডেন্টের যেটা স্ট্রেংথ আর উইকনেস, এই দুইটাকে মেজার করা হয়। তো ডায়াগনস্টিক টেস্টে আর কি করা হয়, যে স্টুডেন্টের স্কিল আর তার নলেজকে বেসিক্যালি মেজার করা হচ্ছে। তাহলে ডায়াগনস্টিক টেস্টকে এভাবে ডিফাইন করা যেতে পারে যে ডায়াগনস্টিক টেস্ট মেজার্স দ্য নলেজ অ্যান্ড স্কিলস অফ স্টুডেন্ট। ইট ইজ ইউজড টু আইডেন্টিফাই স্টুডেন্ট স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস ইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট লার্নিং। তো এটা বেসিক্যালি একটা স্টুডেন্টের যেভাবে তারা একটা টপিকের উপরে কতটুকু জানে আর তাদের কোথায় তাদের সীমাবদ্ধতা আছে কিংবা উইকনেস আছে, সেটাকে এটা দ্বারা বোঝা যায়। যেমন আমাদের যেভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিসে টেস্ট নেওয়া হয়, সেটা এক ধরনের ডায়াগনস্টিক টেস্ট, যে একটা সেমিস্টারের অথবা একটা ইয়ারলি পরীক্ষা। এইসব পরীক্ষাতে টিচাররা অ্যাকচুয়ালি আমাদেরকে, আমরা প্রত্যেকটা কোর্স শেষে যেগুলো অবজেক্টিভ থাকে, তো কতগুলো অবজেক্টিভ আমরা পূরণ করতে পেরেছি, কি বুঝেছি বা কোথায় কোথায় আমাদের লিমিটেশন আছে, সেটা বোঝার জন্য ডায়াগনস্টিক টেস্টটা প্লেস করা হয়ে থাকে। এরপর আসে প্রফিসিয়েন্সি টেস্ট। হোয়াট ইজ প্রফিসিয়েন্সি টেস্ট? প্রফিসিয়েন্সি টেস্ট ইউজুয়ালি একটা ল্যাঙ্গুয়েজের উপরে, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপরে একটা লার্নার কতটুকু প্রফিসিয়েন্সি আছে সেটাকে মেজার করা হয়। যেমন আইএলটিএস, টোফেল, এগুলা। তো এটাকে এভাবে ডিফাইন করা যেতে পারে: প্রফিসিয়েন্সি টেস্ট আর ডিজাইনড টু মেজার পিপলস অ্যাবিলিটি ইন এ ল্যাঙ্গুয়েজ ওয়েদার দে হ্যাভ এনি ট্রেনিং ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অর নট। এরপরে আসে অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্টগুলা কেমন? এটা নির্দিষ্ট কোনো একাডেমিক এরিয়ার মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, যেমন নির্দিষ্ট একাডেমিক এরিয়া বলতে যখন তোমার এভাবে বলা হয় যে কোনো কবিতা লিখো বা একটা টপিক দিয়ে দিল, সেই টপিকের উপর একটা কম্পোজিশন লিখতে বলছে কোনো একটা স্পেসিফিক অকেশনকে কেন্দ্র করে। হ্যাঁ, তো যেমন দিয়েই দেয়। তো এরকম একটা স্পেসিফিক একাডেমিক এরিয়ার মধ্যে যখন কোনো স্টুডেন্টের পারফরমেন্স স্পেসিফিকভাবে নির্ধারণ করার জন্য ডিজাইন করা হয়, সেটাকে বলা হয়ে থাকে অ্যাচিভমেন্ট টেস্ট। এইটা হতে পারে রিডিং বা কম্প্রিহেনশন বা রিটেন অথবা ওরাল এক্সপ্রেশনের মাধ্যমে। তো
তো অ্যাচিভমেন্ট টেস্টকে এভাবে ডিফাইন করা যায়, অ্যাচিভমেন্ট টেস্ট আর ডিজাইনড টু মেজার a student's performance in specific academic areas such as reading, comprehension, written or oral expression, and mathematical computations. আচ্ছা, এরপরে আসে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট কে এভাবে ডিজাইন করা হয় যে ইন্টেলিজেন্স আর নলেজ কতটুকু সেটাকে মেজার করার জন্য। তো অ্যাপটিটিউড টেস্টকে অ্যাকচুয়ালি বেশি ইউজ করা হয় কোনো নিউমেরিক্যাল রিজনিং এর জন্য কিংবা ভার্বাল রিজনিং এর জন্য, স্পিড, অ্যাকিউরেসি এসবের জন্য। অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে একটা সিচুয়েশনের মধ্যে একটা স্টুডেন্টের কতটুকু ক্ষমতা আছে। যেমন কোনো স্পিড রাইটিং এ দেওয়া হলো যে কোন একটা টিচার কোন একটা লেকচার বলছে, একটা স্টুডেন্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু লেকচারটা নিতে পারছে, বা কোনো একটা এরকম একটা সেটিং বলা হচ্ছে যে আমি এখানে এতগুলো পার্টিকুলার জিনিসের নাম বলবো, এতটুকু সময়ের মধ্যে তোমাদেরকে ওগুলা মনে করে লিখতে হবে, নোট ডাউন করতে হবে। তো সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তো অ্যাপটিটিউড টেস্টের ডেফিনেশন যদি আমরা দিতে চাই লিটারেচারে, ইএলটির ভাষায়, সেটা হলো অ্যাপটিটিউড টেস্ট আর মেইনলি মেড টু অ্যাসেস intelligence and knowledge. Aptitude tests most commonly consist of numerical reasoning, verbal reasoning, speed, accuracy, abilities, and more. এরপরে আরেকটা কমন টেস্ট, ওটার নাম প্লেসমেন্ট টেস্ট। এখন প্লেসমেন্ট টেস্টের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। প্লেসমেন্ট টেস্ট এজন্য নেওয়া হয় যে বোঝার জন্য যে আমি একটা আমার একাডেমিতে কিংবা ইনস্টিটিউশনে একটা স্টুডেন্টকে ভর্তি নিব, কিন্তু আমি যে সমস্ত স্টুডেন্টগুলোকে আমি আমার একাডেমি অথবা পার্টিকুলার ইনস্টিটিউশনে ভর্তি নিতে ইচ্ছুক, সেজন্য স্টুডেন্টদেরকে মিনিমাল এই যোগ্যতাগুলো রাখা লাগবে। তো একটা মিনিমাল যোগ্যতা স্টুডেন্টদেরকে আছে, সেই মিনিমাল যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টগুলোকে আমি টিচ করতে আগ্রহী। এখন আমাকে কি করতে হবে, সেই স্টুডেন্টগুলার কতটুকু তারা মিনিমাল কেপাবল কিনা আমার ইনস্টিটিউশনে পড়ার জন্য, সেটার জন্য আমি একটা প্লেসমেন্ট টেস্ট রাখবো। অর্থাৎ একটা স্টুডেন্ট আমার ইনস্টিটিউশনে অথবা আমার একাডেমিতে পড়ার জন্য অতটুকু কেপাবল কিনা, আমার প্লেসের মধ্যে সে আসার জন্য অতটুকু কেপাবল কিনা, সেটার জন্য, সেটাকে মেজার করার জন্য আমি প্লেসমেন্ট টেস্ট নেব। তো যেমন খুব কমন অ্যাডমিশন টেস্টগুলো যেভাবে নেওয়া হয়, একটা ভার্সিটি যখন তাদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে এবং অনেকগুলো অ্যাপ্লিকেন্ট থাকে, এখন সেই ক্রাইটেরিয়া যে সমস্ত স্টুডেন্ট ফুলফিল করতে পারে অবভিয়াসলি তাদেরকে অ্যাডমিট করা হয়। তো এই যে বাছাই করার যে প্রক্রিয়া, এটা প্লেসমেন্ট টেস্ট। তো প্লেসমেন্ট টেস্টকে এভাবে ডিফাইন করা যায়, প্লেসমেন্ট টেস্ট আর প্ল্যান্ড টু প্রোভাইড ইনফরমেশন হুইচ উইল হেল্প টু প্লেস স্টুডেন্টস at the stage of the teaching program most appropriate to their abilities. এরপর পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট কিছুই না, এটা জাস্ট ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটিকে বোঝার জন্য ডিজাইন করা হয়ে থাকে। তো দিস টেস্ট ইজ ডিজাইনড টু assess some aspects of an individual's personality. সো এটা পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি বিভিন্ন টাইপস বোঝা, এটা সাধারণত জব ইন্টারভিউর ক্ষেত্রে এটা নেওয়া হয়ে থাকে, কারণ তাদের জব এনভায়রনমেন্টে বুঝতে হয় যে কার মেন্টালিটি কেমন, অথবা আমার এরকম ডিউরেশনের জন্য কাজ করার জন্য এই লোকটা এরকম মেন্টালিটি রাখছে কি না, আমি তাকে আমার কোম্পানিতে রিক্রুট করব কি করব না, এরকম স্ট্রং মেন্টালিটি, এতটুকু প্রেশার, এতটুকু ওয়ার্কিং এনভায়রনমেন্ট মধ্যে আসতে পারবে কিনা সেটা বোঝার জন্য। হ্যাঁ, তো বিশেষ করে এটা জব এনভায়রনমেন্টে নেওয়া হয়ে থাকে পার্সোনালিটি টেস্ট। এরপরে আসে ইন্টেলিজেন্স টেস্ট। ইন্টেলিজেন্স টেস্ট কি, যে সমস্ত টেস্টের মাধ্যমে একটা লার্নারের বা একটা ইন্ডিভিজুয়ালের মেন্টাল অ্যাবিলিটি কতটুকু
মেন্টাল কেপাবিলিটি, মেন্টাল সামর্থ্য বা বোঝার ক্যাপাসিটি কতটুকু, সেটাকে যখন টেস্ট করা হয়, সেটাকে যখন মেজার করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স টেস্ট। তো ইন্টেলিজেন্স টেস্টে কি করা হচ্ছে, যে জাজ করার বা কম্প্রিহেনশনের অথবা রিজনিংয়ের ক্ষেত্রে কিংবা কোনো জায়গাতে, কোনো স্পেসিফিক জায়গাতে কোনো স্পেসিফিক মানুষের সাথে ডিল করার ক্যাপাবিলিটি কতটুকু, বা কোনো অবজেক্ট কিংবা কোনো সিম্বলকে বুঝতে পারা, কোনো কিছু আন্ডারনিথকে বুঝতে পারার ক্যাপাসিটি কতটুকু, সেগুলোকে টেস্ট করা হয়। আবার এটাও টেস্ট করা হয় যে কোনো স্পেসিফিক পারপোজের জন্য অ্যাক্ট করতে, রেশনালভাবে চিন্তা করতে, বা কোনো কিছুর সাথে ইফেক্টিভভাবে ডিল করতে। তো এটার ক্ষেত্রে বলা হচ্ছে ইন্টেলিজেন্ট টেস্ট মেজার্স দ্য মেন্টাল অ্যাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, the ability to judge, comprehend, and reason, the ability to understand and deal with people, objects, and symbols, the ability to act purposefully, think rationally, and deal effectively with the environment. তো এটা অ্যাকচুয়ালি যে কোনো সিচুয়েশনে কোনো পার্সনের সাথে, কোনো সিম্বল অথবা কোনো অবজেক্টের সাথে অ্যাডাপ্ট করার যে সামর্থ্য কতটুকু, সেটাকে অ্যাকচুয়ালি টেস্ট করা হচ্ছে ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে। এরপরে অবজেক্টিভ টেস্ট, এটার সাথেও আমরা খুব বেশি পরিচিত, যে টেস্টের মাধ্যমে স্টুডেন্ট নিজের কোনো রায় বা ওপিনিয়ন দিতে পারবে না, শুধুমাত্র যে সাবজেক্ট ম্যাটার আছে, ইউজুয়ালি অনেকগুলো অপশন থাকে, অপশনগুলোর মাধ্যমে কারেক্ট যে জিনিসটা সেটাকে বসাতে হয়। তো সেটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। ইন দিস টেস্ট দ্য অ্যাবিলিটি অফ স্টুডেন্ট ইজ জাজড through filling the blanks or selecting the correct answer among the multiple questions। তো এখানে এমসিকিউ হয়ে থাকে, অবজেক্টিভ টেস্ট সাধারণত এমসিকিউ এর মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এবার সাবজেক্টিভ টেস্টে কি হয়, সাবজেক্টিভ টেস্টে একজনের যে কোনো মতামত, কোনো কিছুর সাথে কম্পারিজন, কোনো কিছুর সাথে সে সম্মতি দিচ্ছে কি দিচ্ছে না, অ্যাগ্রি করছে কি করছে না, তার নিজস্ব কোনো অপিনিয়ন দেওয়া, এগুলো সে করতে পারে। তাহলে সাবজেক্টিভ টেস্ট আর অলসো কল্ড এসে টাইপ টেস্ট, অ্যান্ড এসে টেস্ট ইজ ওয়ান হুইচ কন্টেন্টস ওয়ান অর মোর কোশ্চেন্স অর আদার টাস্ক দ্যাট রিকোয়ার লেন্দি রিটেন রেসপন্স ফ্রম স্টুডেন্টস। এটা সাধারণত স্টুডেন্টদের আনসার তারা ফ্লেক্সিবলভাবে তাদের সুইটেবল লেন্থের মাধ্যমে দিতে পারে। তো যেটা লিটারেচারের ক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেনগুলো সাবজেক্টিভ টেস্টের মতো হয়ে থাকে, যে কোনো কিছুকে তারা কিভাবে দেখছে, কোন চোখে দেখছে, বা তাদের ওপিনিয়ন কি, সেটা তারা আসলে প্লেস করে থাকে সাবজেক্টিভ টেস্টের মাধ্যমে। এরপরে আসে অরাল টেস্ট। অরাল টেস্ট এটা কি, এটা আসলে কিছুই না, এটা একটা মৌখিক পরীক্ষা যেখানে কোনো রাইটিং এর কোনো ফাংশন থাকে না, শুধু এটা মুখে বলা লাগে। হ্যাঁ, তো অরাল টেস্টকে এভাবে ডিফাইন করা যায়, ইট ইজ আ টেস্ট হোয়ার ইন দ্য টেস্ট টেকার গিভস হিজ আনসার অরালি। এরপরে আসে ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্টে কি হয়, যে একটা আগে কোনো টেক্সট নেওয়া হয়েছে, সেটার উপর বেস করে অনেকগুলা ক্যাটাগরি কিংবা অনেকগুলা গ্রেড দেওয়া হয়েছে। এখন একটা সার্টেন কোনো কিছু দেওয়ার জন্য ওই স্টুডেন্টটা আগের টেস্ট থেকে বোঝা যাচ্ছে যে তার গ্রেডটা অতটুকু মিট করতে পারবে কিনা। যেমন একটা ভার্সিটির মধ্যে কোন একটা স্টুডেন্টকে থিসিস দেওয়া হবে, তো এখন অবভিয়াসলি প্রত্যেকটা স্টুডেন্ট থিসিসের জন্য ক্যাপাবল নাও হতে পারে। তো থিসিসের জন্য কারা ক্যাপাবল হবে, ধরা গেল ওই ইনস্টিটিউশনে থিসিসের জন্য যে সমস্ত স্টুডেন্টরা ক্যাপাবল তাদেরকে সিজিপিএ কম করে হলো 3.5 রাখা লাগবে। তো এখন কোন স্টুডেন্ট পেয়েছে 3.49, 3.40, 3.42, তো তাহলে ওরা কি, তারা হলো যে ক্যাপাবল হতে পারবে না। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট 3.5 কিংবা তার বেশি পেয়েছে, তারা হলো যে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে একটা থিসিস করার বা ডিসার্টেশন করার জন্য। তো ক্রাইটেরিয়ন রেফার টেস্টটা হলো এটাই। তো
তো ক্রাইটেরিয়ন রেফার টেস্ট, ইট ইজ এ টেস্ট দ্যাট মেজার্স এ স্টুডেন্টস পারফরমেন্স এগেনস্ট দ্য প্রিডিফাইন্ড লেভেল অফ পারফরমেন্স। এরপরে গেল নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম রেফারেন্স টেস্টটা কি? যেটা স্টুডেন্টের পারফরমেন্স দুইটা স্টুডেন্টের মধ্যে কম্পেয়ার করে সার্টেন গ্রুপের মধ্যে যখন টেস্টটা নেওয়া হচ্ছে তখন সেটা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। আচ্ছা, তো নর্ম রেফারেন্স টেস্টকে কিভাবে ডিফাইন করা যায়? এই নর্ম রেফারেন্স টেস্ট is a type of test, assessment, or evaluation which yields an estimate of the position of the tested individual in a predefined population with respect to the trait being measured. তো এখানে কি করা হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টের মধ্যে এখন ইউনিভার্সিটির কোনো কোর্সের জন্য ABCD আর F গ্রেড করা আছে। তো এখানে টেস্টের টেস্ট এভাবে ডিজাইন করা হয় যে সবাই স্টুডেন্ট তো সব গ্রেড পাবে না, হ্যাঁ, বা যে একটা ক্লাসে যদি 60টা স্টুডেন্ট হয়, 60 স্টুডেন্টের গ্রেড একটা পার্সেন্টেজের মাধ্যমে বোঝা যায়। সেটা কি? যে যেটা এ গ্রেডকে টপ 20 স্টুডেন্টের জন্য রেজাল্ট, বি কে নেক্সট 30%-এর জন্য, সি 30-40%, আর যেটা ডি সেটা অবশিষ্ট 10-20%-এর জন্য দেখা যায়। তো দেখা যাচ্ছে যে একটা টেস্টকে এভাবে ডিজাইন করা হয়েছে যে শুধুমাত্র যেটা এ গ্রেড পাওয়া স্টুডেন্ট বা যারা এ গ্রেড পাওয়ার যোগ্য, সেই একটা ক্লাসে যদি 60 জন হয় তাহলে সেটার যদি 20-30% যদি রিজার্ভ করা হয়ে থাকে এ পাওয়ার জন্য, তাহলে দেখা যাবে যে টেস্ট নেওয়া শেষে মোরাললেস ওই সংখ্যক মানুষই ওই গ্রেডটা নিতে পারে। তারপরে দেখা গেল যে বি এর ক্ষেত্রেও তাই, হ্যাঁ, ব্রিগেডের ক্ষেত্রেও তাই, যে বোঝা যে একটা টেস্টকে এভাবে ডিজাইন করা হয়েছে যে এই সংখ্যক মানুষ মোরাললেস ওই গ্রেডটা পাবে। তো এটা হলো নর্ম রেফারেন্স টেস্টের একটা এক্সাম্পল।